আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। রাজধানীতে ম্যাট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, আহত 18। অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করায় সরকারকে ফখরুলের সাধুবাদ। তিস্তার ন্যায্য হিস্যা দিতে ভারতকে বাধ্য করব, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অপারেশন ডেভিল হান্ট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র সচিব। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির বিবৃতি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকেল 4টার দিকে সংঘর্ষ শুরু হয়। প্রাথমিকভাবে জানা যায়, গত কয়েকদিন ধরে বুলিং ও স্লেজিং এর জের ধরে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে মনোমালিন্য চলছিল, যার জেরে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে হাতাহাতিতে জড়িয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এদিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সায়েন্স ল্যাব সংলগ্ন সবগুলো সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ ওসি মহসিন উদ্দিন বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণ জানা যায়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রাজধানীতে ম্যাট শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিপেটা, আহত 18। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিতে লাঠিপেটা করেছে পুলিশ। এতে সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 18। রবিবার বিকেল 5:15টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জানা যায়, উচ্চশিক্ষার সুযোগ, কমিউনিটি মেডিকেল অফিসারের শূন্য পদে নিয়োগ দেওয়া সহ 4 দফা দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি করতে যাওয়ার পথে রবিবার বিকেলে শিক্ষা ভবনের সামনে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর আগে বিকেল 4:15 দিকে শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করে শিক্ষার্থীরা। সেখানে বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা লং মার্চ শুরু করেন। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আহত 18 জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করায় সরকারকে ফখরুলের সাধুবাদ। অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ডেভিল তো একমাত্র ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনে পরে একটা বোধোদয় হয়েছে, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হাসিনা ষড়যন্ত্র করছেন। তার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। আজকে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। আজকে আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে, আমাদেরকে ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আরেক অন্ধকারের দিকে যা যায় না, তাকে আলো দিয়ে অন্ধকার দূর করতে হয়। সেই আলোকবর্তিকা নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। ফখরুল বলেন, এজন্য আমি সকলের কাছে আহ্বান জানাতে চাই, সকলে একযোগে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কাজ অব্যাহত রাখতে হবে। যুক্তরাষ্ট্রে তাদের সফর সফল হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ম্যাডাম লন্ডনে আছেন, তিনি ভালো আছেন, তার ট্রিটমেন্ট চলছে। এদিকে তিস্তার ন্যায্য হিস্যা দিতে ভারতকে বাধ্য করব, মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের। স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, গত সরকার ভারতের সঙ্গে নতজানু হয়ে কেবল ছবি তুলেছে, কিন্তু তিস্তা নিয়ে কোনো কথা বলেনি। আমরা অন্তর্বর্তী সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রথম থেকে জোরদার আছি। আমরা তিস্তার ন্যায্য হিস্যা দিতে ভারতকে বাধ্য করব। রবিবার কাউনিয়ার তিস্তা সড়ক সেতু ও ব্রিজের পাশে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক শুনানিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আসিফ মাহমুদ বলেন, তিস্তার চরে বিভিন্ন আবাদি ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এখানে কোল্ড স্টোরেজ নাই, তাই এখানে বেশি করে কোল্ড স্টোরেজ করা হবে, তাহলে কৃষকের ফসল নষ্ট হবে না। এখানে কাউনিয়া থেকে লালমনিরহাট ব্রিজের কাজ আমি থাকতেই শুরু করতে চাই। এখানে দেখেছি শিক্ষার হার কম, তাই এখানে কয়েকটি লাইব্রেরি স্থাপনের কাজ হাতে নিয়েছি। গণশুনানিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, তিস্তার পারে যারা বাস করছে তাদের এক একজনের বাড়ি 5 থেকে 6 বার ভেঙেছে। রবীন্দ্রনাথ বলেছেন, হাঁটু পানি। আপনারা দেখেন সেখানে হাঁটু পানিতে নাই। সবাই শুধু সান্ত্বনা দিয়েছে, কিন্তু 2025 সালেই এর একটা সমাধান চাই। নদী একটা সভ্যতার বিকাশ ঘটায়, নদী হবার কথা ছিল আশীর্বাদ, কিন্তু হয়েছে দুঃখ।
আক্তার হোসেন বলেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের সঙ্গে সিনিমিনি খেলছে। তিস্তার পানি নিয়ে ভারত যে টালবাহানা করেছে, দরকার হলে আন্তর্জাতিক অঙ্গনে বিচারের সম্মুখীন হয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই। এদিকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র সচিব। যারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের দমন করার জন্য ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এখানে যৌথভাবে সবাই একটি সুনির্দিষ্ট পন্থায় কাজ করবে। তিনি বলেন, এটা একটা পুলিশ অ্যাকশন, তবে আইনানুগ যত ব্যবস্থা নেওয়া দরকার সেসব ব্যবস্থা নিতে সব বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা পুলিশ, ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটর সবার সাথে বসে ঠিক করব কিভাবে মানবাধিকার রক্ষা করে আইন প্রয়োগ করা যায়। আমরা সিস্টেমে গুড প্র্যাকটিস রেখে যেতে চাই যেন আয়নাঘর তৈরি না হয়। এছাড়া পুলিশ কবে আগের অবস্থায় ফিরতে পারবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা তো অমানবিক হতে পারিনি, এতে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। আমরা সেই জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব দিয়ে আইন প্রয়োগের বিষয়ে আগামী 11 ফেব্রুয়ারি সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কর্মশালা করার কথা জানান তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির বিবৃতি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নয়াদিল্লির বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি সম্পর্কে জানতে চাইলে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য জানান। 6 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন 5 ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে। বাঙালি পরিচয় ও গৌরবকে লালন করার স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্য দেন তারা বাংলাদেশের জাতীয় চেতনায় এই বাসস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতন। এই ভাঙচুরের তীব্র নিন্দা করা উচিত। জয়সওয়ালের বক্তব্যের বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানতে চাইলে মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, ওই বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের এই মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। প্রতিবেশী দেশেও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি, কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় বাংলাদেশ বিবৃতি দেয় না। অন্যান্য দেশের কাছেও বাংলাদেশ একই প্রত্যাশা করে।